আর সেই গঙ্গা থেকে দ্বৈতকুলের অসুর নিয়ে গেলেন, আর সেই দ্বৈতকুলের অসুর সেই অন্ধককে বড় করলেন ধীরে ধীরে। আর দেবতার ভগবান শিবের শরীর থেকে উৎপন্ন হলে কি হবে? লালন পালন যেখানে হবে সেই সন্তান সেরকম হবে। যদি আমি আমার সন্তানকে ধর্ম রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করি ছোট থেকে, তাহলে আমার সন্তান সেই ধর্ম রাস্তায় যাওয়ার চেষ্টা করবে। মানুষের সঙ্গে ঝগড়া করছি সব সময় যদি আমার পুত্র দেখে, তাহলে আমার পুত্র সেটিই শিখবে। যেভাবে তুমি চলবে পুত্র তোমার সেভাবে চলবে। তাই ভগবান শিবের পুত্র অন্ধক ওই দ্বৈতকুলে পালিত হলেন আর দ্বৈতকুলে বড় হলেন। তিনি দ্বৈতকুলে পালিত হওয়ার পরে তাকে রাজত্ব দেখার জন্য দিয়েছিলেন, কিন্তু ওই দ্বৈতকুলে আরো সন্তান ছিল, তাদের হিংসা হলো, মনে মনে হিংসা হলো যে এ মানুষ থেকে জন্ম নেয়নি, এর মাথা পেতা নেই, তাহলে এ কেন কিভাবে রাজা হতে পারে? তাই অন্ধককে অনেক কিছু বলে অপমানিত করলেন। অন্ধক কষ্ট পেয়ে চলে গেলেন একটি গভীর বনে। সেখানে বহু বছর তপস্যা করলেন ভগবান ব্রহ্মা। আর ভগবান ব্রহ্মার তপস্যা করে ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করলেন। দেখুন, দুঃখে কষ্টে তিনি বনে চলে গেছেন একা, কারণ তার পরিবারে ভাই সম্পর্কে আছে, দুঃসম্পর্কে, নিজের না। দুঃসম্পর্কে